অনুভূতি তো ডে বাই ডে ভালো হচ্ছে। গত পরশু দিন ছিল একরকম অনুভূতি, গতকালকে ছিল একরকম, আজকে যখন আমাদের একটা গ্রুপ আছে ইন্টারনাল, ওখানে যখন আসলো স্ক্রিনশট আসলো যে সোল্ড আউট ইভেন ভিআইপি, তখন অনুভূতিটা ডেফিনেটলি ভালো হওয়ার কথা। কারণ আমরা সবাই ছবি বানাই তো দর্শকের জন্য, তো দর্শকরা যখন বেশি বেশি দেখবেন তখন তো ভালোই লাগে। যখন অন্যদের দেখি সবাই বলে সোল্ড আউট এইটা ওইটা, যদিও আমি ওই টিপিক্যাল ওই জায়গায় আমি মানে সোল্ড আউট হয়েছে এটা তো দেওয়ার কিছু নাই, এটা তো মানুষ দেখবেই, দেখার জন্য তো ছবি। সো অনুভূতি ভালো। দেখেন আমার ছবিটা না একটু স্লো যাবে, আমি তো ওইভাবে প্রমোশনও ওইভাবে করি নাই। তো আমার ছবিটা মনে হয়েছিল যে অনেক হাইপের ছবির মাঝখানে তো আমার ছবিটা, তো আমার ছবিটা হলো মানুষ দেখে ওরা বলবে যে ছবিটা ভালো। আমার শুধু মাল্টিপ্লেক্স সব কিছু। এটা মার্ডার মিস্ট্রি থ্রিলার, কিন্তু আমি এইটুকুই বললাম, বাকিটা আপনাকে দেখে করতে হবে। বাংলাদেশি সিনেমা, বাংলা সিনেমাগুলো হাউসফুল। ঈদের সময় দেখা যায় যে বাইরের দেশের সিনেমাগুলোই আমাদের এখানে সবখানে দখল করে থাকে, সেই জায়গায় বাংলা সিনেমার এভাবে এগিয়ে যাওয়ার বিষয়টা, বা এই যে তরুণ, আপনার মতো তরুণ যারা পরিচালক রয়েছেন তাদের এই যে কাজগুলো করা, মানে কিভাবে দেখছেন এই সব কিছু? সেটা আর একটা যুক্ত করে দিই যে প্রেক্ষাগৃহ কিন্তু অনেক কম, তারপরে যে এই মুহূর্তে এতগুলো ছবি সুন্দর সুন্দর করছে না। দুই প্রশ্ন ভাই, আপনার প্রশ্নের উত্তর তাহলে পরে দিতে হবে, সম্পূরক হয় না, এটা হবে না এটা, ঠিক আছে? দুই ব্যাখ্যা, আপনারটা অনেক লম্বা ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যাটা আপনি জানেনি, ওনারটা একই উত্তরটা দিন। সেটা একটা যদি হল কম হয়ে থাকে, এটার জন্য তো একা ডিরেক্টররা দায়ী না, প্রডিউসাররা দায়ী না, এটার জন্য সিস্টেমও দায়ী, ঠিক আছে? সো এখন আমি সেটা কি করবো? এটার জন্য তো এইটার রেসপন্সিবিলিটি তো আমি নিতে পারবো না। এজ এ ফিল্ম মেকার আমি তো এটা ছাড়া অন্য কিছু শিখি নাই, আমি তো এটাই বানাবো। এখন আমার হয় সিনেমা বানানো বন্ধ করে দিতে হবে, অথবা সিনেমা বানানোর পরে আমাকে সিনেমা রিলিজ দিতে হবে না। এটা কারণ একসাথে এতগুলো সিনেমা কি আসছে, যারা এখানে টাকা ইনভেস্ট করছে, যে পরিচালক বা প্রডিউসাররা এখানে ইনভেস্ট করছেন, তোমরা ছবি রিলিজ দেবেন না। এখন কতগুলো সংখ্যক এটা দর্শক বলতে পারবে, আপনারা বলতে পারবেন, আপনারা এটা নিয়ে বেশি কাজ করেন। আমি যেটা বলছিলাম যে তরুণ পরিচালকদের কাজের জায়গাটা তৈরি হওয়া এবং এই যে বাইরের দেশের সিনেমার জায়গায় আমাদের সিনেমাগুলো বাংলাদেশে ঈদের সময় জায়গা করে নেওয়া, এই বিষয়টা না, সিনেমা যখন থাকে না তখন তো বাইরের সিনেমা থাকবেই, এটা খুব স্বাভাবিক। সেকেন্ড থিং হচ্ছে যে তরুণ পরিচালকরা আসছে বলেই তো আজকে সিনেমা নিয়ে এত কথা হচ্ছে। পুরা ইন্ডাস্ট্রির, মিডিয়া ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম ক্যামেরা চ্যানেল কিংবা প্রিন্ট অনলাইন যাই বলেন, সবাই এখানে ফোকাসড। কেন? বিকজ সিনেমাটাকে আসলে সবাই চায় সামনের দিকে এগিয়ে নিতে।